আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা আজকে চ্যাপ্টার 16 নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে আমাদের পরিমিতির ওপর, হ্যাঁ? তো দেখো, 16.1-এ আমাদের সর্বপ্রথম ত্রিভুজের ক্ষেত্রফল সম্পর্কে আলোচনা করতে হচ্ছে। ত্রিভুজের ক্ষেত্রফল সম্পর্কে আমরা জানব। তো আমরা জানি যে ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান আর কি জানি? যে হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। এটা তোমরা সবাই জানো। তো আমরা এখান থেকে একটু কাজ শুরু করব। আমরা একটু আগাচ্ছি। তাহলে দেখো, এই যে হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। তো এখানে ত্রিভুজের আমরা কয়টা ক্ষেত্রফল সম্পর্কে জানব? আমরা ত্রিভুজের 3 ভাবে এবং 4টা পদ্ধতি আছে, আমরা এখানে 4টা পদ্ধতির মাধ্যমে জানব, সেটা আমি আলোচনা করছি। আচ্ছা, দেখো, তো আমরা জানি যে ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। এটাই হচ্ছে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল, ঠিক আছে? তো এই ত্রিভুজের ক্ষেত্রফল সম্পর্কে জানার পাশাপাশি আমাদেরকে আরও 4টা পদ্ধতি আছে। যদি তোমাকে বলা হয় যে সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ এবং বিষমবাহু ত্রিভুজ, এই 3টা ত্রিভুজের ক্ষেত্রে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। তুমি দেখো, এটা একটা ত্রিভুজ, যে ত্রিভুজকে আমরা বলতেছি সমবাহু ত্রিভুজ, অর্থাৎ প্রত্যেকটা বাহুই সমান। তাহলে এই বাহুর মান এ হলে বাকি সব বাহুর মানই কি এ। এই ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমরা নির্ণয় করতে চাই, তাহলে আমরা কি করব? তুমি দেখো, এটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজের আমি একটা মধ্যমা অঙ্কন করলাম। তো যেহেতু এটা একটা সমবাহু ত্রিভুজ, এই মধ্যমাটা আমাদের যে এই বাহু, এই বাহুকে সমান 2 ভাগে বিভক্ত করবে। তাহলে এই বাহুর মান যদি এ হতো, তাহলে এই অংশের মান হাফ এ, এই অংশের মানও কী হবে? হাফ এ। বাকি 2টা বাহুর মান আমাদের এ। তাহলে এই অংশটুকু পুরোটা মিলে তুমি কিন্তু এই পাচ্ছ। যেহেতু একটা মধ্যমা আমি টেনেছি, এই মধ্যমার কারণে আমাদের 2টা অংশ পরস্পর সমান হয়ে গেছে। তো এখন দেখো, আমরা যদি এখানে দেখি, তাহলে আমরা খেয়াল করব এখানে 2টা ত্রিভুজ তৈরি হচ্ছে। এখানে একটা ত্রিভুজ, এখানে আরেকটা ত্রিভুজ। 2টা ত্রিভুজই কেমন ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা যদি এখানে একটু কালার চেঞ্জ করে লিখি, এখানে যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজে তুমি এখানে উচ্চতা বের করার চেষ্টা করব। কারণ কি, আমরা ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান জানি কি? হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। তো এখান থেকে যদি আমরা কি বের করার চেষ্টা করি? উচ্চতা বের করি, কারণ আমাদের ভূমির মান এ, এটা আমরা জানি। ভূমির মান এ, এটা জানি, কিন্তু উচ্চতা জানি না। তাহলে উচ্চতার জন্য আমরা এখানে সমকোণী ত্রিভুজের ব্যবহার করতেছি। তাহলে এই যে সমকোণী ত্রিভুজ, এই ত্রিভুজের আমাদের এইখানে যে ভূমি, এই ভূমির মানটা আমরা ধরলাম হাফ এ। তাহলে দেখো, এই সমকোণী ত্রিভুজের অতিভুজ কি হচ্ছে? এ। তাহলে অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমির মান হাফ এ, তারপর স্কোয়ার প্লাস এই যে উচ্চতা, উচ্চতাকে আমরা ধরতেছি এইচ, তাহলে এইচের উপর স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের পিথাগোরাসের উপপাদ্য, যার মাধ্যমে আমরা উচ্চতাকে নির্ণয় করছি। তো উচ্চতা স্কোয়ার সমান সমান, আমরা যদি এই অংশটাকে এই পাশে পার করি, তাহলে কী হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তাহলে আমরা এ স্কোয়ার মাইনাস এ ডিভাইড বাই 2 হোল স্কোয়ার। এখন স্কোয়ার মাইনাস এর ওপর স্কোয়ার করলে স্কোয়ার, 2-র ওপর স্কোয়ার করলে 4। এখন এখানে যদি আমরা লসাগু করি, তাহলে আমাদের লসাগু করলে হর হচ্ছে 4। তাহলে 4 স্কোয়ার মাইনাস স্কোয়ার, এটা সমান সমান আমরা লিখতে পারি 3 স্কোয়ার ডিভাইড বাই 4। তাহলে এইচ উচ্চতা, এটার স্কোয়ার সমান সমান আমরা এটা পেয়ে গেলাম। তো আমরা এইচ সমান সমান যদি বের করতে চাই, তাহলে এখানে আমাদের রুট দিতে হচ্ছে, এত ডিভাইড বাই এত। এখন এই রুটটা যদি আমরা মান বের করি, তাহলে দেখো √3 ইন্টু রুট স্কোয়ার ডিভাইড বাই √4। এটাকে আমরা সিম্পলিফাই করলে তোমরা জানো √3a ডিভাইড বাই 2 হবে।
এটাই হচ্ছে আমাদের উচ্চতা। তো যেহেতু আমরা উচ্চতা পেয়ে গেছি, এখন আমরা কী নিয়ে কাজ করব? এখন আমরা মূল সূত্রে যাব। কি সূত্র? তুমি জানো ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। তাহলে হাফ ইন্টু ভূমির মান আমরা কত পেয়েছি? এ। যেহেতু সমবাহু ত্রিভুজ, তিনটা বাহুর মানে কি? এ। এই বাহুর মানও যা, এই বাহুর মানও যা, এই বাহুর মানও তাই। উচ্চতা আমরা বের করলাম। কিভাবে বের করলাম? এই যে সমকোণী ত্রিভুজের মাধ্যমে। এখানে একটা মধ্যমা টেনে সমকোণী ত্রিভুজ বের করলাম, যার মাধ্যমে আমরা কি পেয়েছি? উচ্চতা পেয়েছি। উচ্চতার মান এই যে এখানে আমাদের পেয়েছি √3a ডিভাইডেড বাই 2। তাহলে এখানে দেখো 2 আর 2 যদি গুণ করি আমরা, এই 2 আর এই 2 হরে আছে, তাহলে হরের সাথে হরের গুণ করলে 2 2 4 হবে। এখানে এ আর এ যদি গুণ করি, এ আর এ গুণ করলে স্কোয়ার হবে। তাহলে আমরা √3 স্কোয়ার ডিভাইড বাই 4। এটাই হচ্ছে আমাদের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। এটা আমাদেরকে অবশ্যই মুখস্থ রাখতে হবে। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান আমরা কি মনে রাখবো? √3 স্কোয়ার ডিভাইডেড বাই 4। এটা তোমরা কয়েকবার লিখবা। এই যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান √3 স্কোয়ার ডিভাইডেড বাই 4। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান √3 স্কোয়ার ডিভাইড বাই 4। হ্যাঁ, এইভাবে কয়েকবার তোমরা লিখবা। এখন দেখো আমাদের সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমরা বের করতে চাই, তাহলে আমরা একটু দেখি। দেখো 2 নম্বরে দেখো এই যে ত্রিভুজ, এই দুইটা বাহু পরস্পর সমান। তাহলে সমান সমান বাহুকে আমি ধরলাম এ, আর অসমান বাহুর মানকে ধরলাম বি। তাহলে আমরা যে ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে চাই, তাহলে আমাদের ভূমি এবং উচ্চতা দরকার। আমাদের ভূমি দেওয়া আছে বি, কিন্তু উচ্চতা আমরা দেয়া নাই। তাহলে একটা উচ্চতা টেনে ফেলবো আমরা। তাহলে শীর্ষবিন্দু থেকে ভূমির ওপর কি একটা লম্ব টানবো। এই যে লম্ব টানলাম, লম্ব টানার মাধ্যমে এই যে বি বাহুটা, এই বি বাহুটাকে সমান 2টা ভাগে ভাগ হয়ে গেছে। এই পাশে আর এই পাশে সমান 2 ভাগে ভাগ হয়ে গেছে। তাহলে তুমি জানো এই পুরো বাহুটার মান হচ্ছে আমাদের বি। দেখো এই পুরোটার মান কত? বি। তাহলে আমি যদি অর্ধেক 2 ভাগে ভাগ হয়ে যায়, তাহলে এই অংশটুকুর মান পাচ্ছি আমরা হাফ বি। এই অংশের মানও কত পাচ্ছি? হাফ বি। ঠিক আছে, আমি একটু হালকা অন্য কালার দিচ্ছি। দেখো তাহলে এই অংশটুকুর মান হচ্ছে হাফ বি, এবং যে বাকি যে অংশটুকু আছে সেই অংশের মানও কত হচ্ছে? হাফ বি। এখন দেখো আমরা যদি এই ত্রিভুজে, এটা একটা সমকোণী ত্রিভুজ, এই পাশেও আরেকটা সমকোণী ত্রিভুজ, যে কোনো একটা নেই। এখন সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য সমান সমান জানি যে অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার। তাহলে অতিভুজের মান আমাদের এ, কারণ এখানে তোমরা দেখতে পাচ্ছ এই সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুটাই হচ্ছে অতিভুজ, এটার মান দিয়েছে এ, আর ভূমির মান দেওয়া আছে এটা। উচ্চতার মান ধরবো আমরা এইচ। তাহলে ভূমি, এই যে ভূমি, লম্ব, এবং এটা আমাদের কি? এটা হচ্ছে আমাদের অতিভুজ। তাহলে অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার। তাহলে আমরা লম্বের মানটা বের করতে চাই, তাহলে এই বিষয়টা একটু উল্টে করে লিখলাম আমরা, 4 ইকুয়াল স্কোয়ার। তাহলে এইচ স্কোয়ার সমান সমান আমরা বলতে পারি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই 4। তাহলে এটাকে আমরা যদি সমহর করি, তাহলে 4 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটাই হলো আমাদের এইচ স্কোয়ারের মান। আমরা এখন এইচের মান যদি বের করতে চাই, তাহলে রুট ওভার দিতে হবে 4 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই 4। এখন এই রুটটা আমরা হর এবং লবের সাথে বন্টন করে দেব। উপরেও রুট গেল আমাদের 4
স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই √4। এই √4 যদি আমরা দেই তাহলে এটার মান দেখতে পারি 2 ডিভাইড বাই 2। এটাই হচ্ছে আমাদের উচ্চতা। তাহলে উচ্চতা বের হয়ে গেছে। তাহলে আমরা জানি যে ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। ঠিক আছে, তো হাফ, ভূমির মান কত এখানে বি, উচ্চতা আমরা কত বের করলাম এখানে, তোমরা দেখতে পাচ্ছ এখানে উচ্চতা আমি বের করেছি, সেই উচ্চতার মান বসাই দিচ্ছি। √4² মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই 2। এটা যদি আমি গুণ করতে চাই তাহলে দেখো হরের সাথে হরের গুণ হবে, 2 এর 2 গুণ করলে হবে 4, আর বিটা এখানে এর সাথে কি লবের সাথে গুণ হয়ে যাবে। তাহলে আমরা গুণ করে ফেলি, তাহলে বি ইন্টু √4² মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই 2 2 4। এটাই হচ্ছে আমাদের কি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তোমরা এখন এটাকে একটু কয়েকবার লিখবা। এটা লিখবা যে সমদ্বিবাহু ত্রিভুজ এর ক্ষেত্রফল সমান সমান বি ইন্টু √4² মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই 4। আবার এইভাবে লেখো, সমদ্বিবাহু ত্রিভুজ এর ক্ষেত্রফল সমান সমান বি ইন্টু √4² মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই 4। ঠিক আছে, এইভাবে তোমরা একটু প্র্যাকটিস করবা। এরপরে দেখো বিষমবাহু। বিষমবাহু ত্রিভুজের আমরা যদি ক্ষেত্রফল বের করতে চাই, দেখো বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমাদের কিন্তু সবগুলো বাহুই কিন্তু অসমান হবে, কোনো বাহুই কিন্তু পরস্পর সমান নয়। এই বাহুর মান এ, এটার মান বি, এটার মান যদি সি দাও তাহলে দেখো তিনটে বাহুর মানে কি আলাদা আলাদা। আমরা জানি ত্রিভুজের পরিসীমাকে 2s দ্বারা প্রকাশ করা হয়। পরিসীমা সমান সমান 3 বাহুর যোগফল। তাহলে অর্ধ পরিসীমা হবে এস। এস সমান সমান কি 3 বাহুর যোগফলকে 2 দ্বারা ভাগ করলে আমাদের কি পেয়ে যাব, অর্ধ পরিসীমা পেয়ে যাব। এখন দেখো আমাদের অর্ধ পরিসীমা বিষয়টা আমাদের জানা হয়ে গেলে আমাদেরকে ঠিক আগের মতোই এই ত্রিভুজের উচ্চতা নির্ণয় করতে গেলে একটা লম্ব টানতে হবে। তাহলে আমরা জানি এই বাহুর মান এ, এই বাহুর মান আমাদের বি, এই বাহুর মান সি। এই যে লম্ব টানলাম, টানার ফলে এখানে দুইটা সমকোণী ত্রিভুজ তৈরি হলো। এই লম্ব বিন্দুকে আমি দিলাম হচ্ছে ডি, লম্ব বিন্দুটা যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দুর মান দিলাম আমি ডি বিন্দু। হ্যাঁ, তাহলে এটাকে এ বিন্দু দিলাম, এই বিন্দুকে বি বিন্দু, এই বিন্দুকে সি বিন্দু। তাহলে দেখো আমাদের এই যে রাশিটা, এই রাশিটা একটু কাস্টমাইজ করে নিচ্ছি আমরা, একটু কাস্টমাইজ করে নিচ্ছি। দেখো দেখো এটা এ, এটা বি, এটা সি, এবিসি ত্রিভুজ। এই ত্রিভুজে আমরা এ থেকে আমরা কি টানবো, একটা লম্ব টানবো। লম্বটা যে বিন্দুতে ছেদ করেছে এই বিন্দুর নাম দিচ্ছি আমরা ডি বিন্দু। এখন এই যে এ বিন্দুর বিপরীত বাহুটাকে আমরা বলতেছি, এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ। বি বিন্দুর বিপরীত বাহুকে আমরা বলতেছি বি। সি বিন্দুর বিপরীত বাহুকে বলতেছি আমরা সি। এখন এই জায়গাতে আমরা এই যে বাহু, এই বাহুর এই অংশকে একটা ধরলাম এক্স। তাহলে অবশ্যই এই অংশটা হবে, পুরোটা থেকে আমাদের এক্স বার দিলে এই অংশটুক হয়ে যাবে, এই অংশটুক সিডি। তাহলে আমাদের এখানে একটু দেখো, আমরা বিডি সমান সমান বললাম এক্স, আর সিডি সমান সমান বলতেছি কি এ মাইনাস এক্স। কারণ আমরা জানি বিসি সমান সমান কত, এ। ঠিক আছে, আচ্ছা এখন দেখো এখানে আমরা দুইটা ত্রিভুজ পাচ্ছি, এখানে একটা ত্রিভুজ, এখানে একটা ত্রিভুজ। এই দুইটা ত্রিভুজই কিন্তু সমকোণী ত্রিভুজ। তাহলে এই ত্রিভুজে আমি এখন পিথাগোরাস অ্যাপ্লাই করব। তুমি জানো 1 নম্বর ত্রিভুজের ক্ষেত্রে আমাদের অতিভুজ হচ্ছে আমাদের বি। তাহলে অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমির মান আমি ধরলাম এ মাইনাস এক্স প্লাস লম্ব স্কোয়ারের মান ধরলাম এডি। আমি এডিকে ধরে নিচ্ছি এখানে এইচ, তাহলে এইচ স্কোয়ার। এখান থেকে আমি এইচের মানটা বের করব।
তুমি যেন এখান থেকে যদি আমি উল্টে লিখি a মাইনাস x হোল স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার সমান সমান বি স্কোয়ার। এখান থেকে আমি যদি এইচ স্কোয়ার সমান সমান লিখতে চাই তাহলে বি স্কোয়ার মাইনাস a-x হোল স্কোয়ার। ঠিক আছে, এখন দেখো আমি 2 নম্বর ত্রিভুজে এখন যাচ্ছি। 2 নম্বর ত্রিভুজে যদি পিথাগোরাস খাটাই তাহলে দেখো এই সমকোণে বিপরীত বাহু হচ্ছে সি, অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমির মান এক্স প্লাস লম্ব স্কোয়ার। তাহলে আমি এখানে এইচ স্কোয়ার সমান সমান যদি সমাধান করি তাহলে আমাদের এক্সটা যদি এই পাশে আসবে তাহলে কি মাইনাস হয়ে যাবে, তাহলে আমরা লিখতে পারি সি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখন দেখো এই জায়গাতে আমরা জানি এই দুইটা পক্ষই 1 নম্বর ত্রিভুজ এবং 2 নম্বর ত্রিভুজ থেকে আমরা কি বলতে পারি যে দুইটাতেই এইচের মানটা কিন্তু পরস্পর সমান, এইচ স্কোয়ার সমান সমান এইচ স্কোয়ার, তাই না? দুইটা ত্রিভুজেরই উচ্চতা কিন্তু বা লম্ব পরস্পর সমান। তাহলে আমরা এটাকে একটু সমতাই করি। তো সমতা যদি করতে চাই তাহলে এই বা 1 নম্বর ত্রিভুজের উচ্চতা সমান সমান আমরা লিখেছি বি স্কোয়ার মাইনাস a-x হোল স্কোয়ার ইকুয়াল, এখানে আমাদের 2 নম্বর ত্রিভুজে এইচ স্কোয়ার সমান সমান লিখতে পারি সি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখান থেকে আমরা এক্সের মানটা বের করব। দেখো আমরা এখানে বি স্কোয়ার মাইনাস এখানে এ স্কোয়ার মাইনাস a-b হোল স্কোয়ারের সূত্র পড়েছে, এখানে আমরা এটা লিখে ফেলবো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান সমান সি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখন দেখো মাইনাস যদি আমি বন্টন করে দেই স্কোয়ার প্লাস 2ax মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল সি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। দেখো এই এক্স যদি এই পাশে আসে, এই এক্স প্লাস এক্স এই পাশে, এই মাইনাস এক্স যদি এই পাশে তাহলে প্লাস এক্স হয়ে যাবে প্লাস এক্স স্কোয়ার, তখন এই দুটো কিন্তু কাটাকাটি যাবে। তাহলে আমরা এই দুটো কাটাকাটি করতে পারছি। যদি আমরা কাটাকাটি করি তাহলে কাটাকাটি করলাম, এখন থাকছে কি, এখন দেখো আমরা পুরোটা এক্সের সাপেক্ষে সমাধান করব, তো তাহলে a2x এই পদটা বাদ দিয়ে সবগুলোকে এই পাশে বার করতেছি সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, কারণ তুমি দেখতে পাচ্ছ বি স্কোয়ারের প্লাস ছিল এই পাশে গেলে নেগেটিভ হবে, নেগেটিভ স্কোয়ার এখানে মাইনাস ছিল এখানে যে প্লাস হবে। তাহলে দেখো এখানে এক্স সমান সমান আমি লিখতে পারি তাহলে 2/2a এই পাশে ভাগ হয়ে গেল কারণ এখানে গুণ ছিল। তাহলে এটা যদি আমি সাজিয়ে লিখি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটাই হচ্ছে আমাদের এক্সের মান। আরেকটু যদি আমি সাজিয়ে লিখতে চাই তাহলে দেখো আপাতত এই জায়গাটাই থাক, এই জায়গাটায় আমি এইরকম করে রাখলাম এক্সের মানটা এখন আমরা যে কোনো একটা ত্রিভুজে বসে আমরা উচ্চতা বের করব। দেখো তুমি এই দিকে তাকাও, এখানে আমি যদি এক্সের মানটা বসাই দিই তাহলে কিন্তু আমাদের উচ্চতা বের হয়ে আসবে, আমরা সেই কাজটাই করব। তাহলে দেখো আমরা একটা কাজ করছি, এই অংশটাকে একটু সাইডে নিয়ে আসবো। এখন এখানে আমি এক্সের মানটা বসাই দেব, তাহলে এক্সের মান আমি এখানে পাচ্ছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ডিভাইড বাই 2a তারপর হোল স্কোয়ার। ঠিক আছে, এখানে যদি আমি লিখি তুমি দেখো এখানে আমাদের এটাকে ধরো এ আর এই পুরোটাকে ধরো বি, তাহলে দেখো তুমি এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকার পাচ্ছ। তুমি যখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান কী লেখা যায় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, এখন আসো এটাকে একটু কাস্টমাইজ করব আমরা। দেখো তুমি এখানে যদি এই দুটো যদি যোগ করতে চাও তাহলে আমাদের কি করতে হবে, হরটাকে সমান বানিয়ে নিতে হবে। তাহলে হরটাকে যদি সমান বানিয়ে নিই তাহলে আমরা লসাগু করব,
তাহলে 2a, তাহলে এখানে 2ac প্লাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার ইন্টু এ পাশে একইভাবে 2a, তাহলে 2ac মাইনাস মাইনাস যদি করে দেই তাহলে কিন্তু দেখো আমরা কিন্তু চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। এখানে এর সামনে প্লাস ছিল মাইনাস হয়ে গেল, স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। ঠিক আছে, এখন দেখো এখানে তুমি দেখতে পাচ্ছ দুইটা ভগ্নাংশ গুণ আকারে আছে, তাহলে হরের সাথে হরের গুণ, আবার লবের সাথে যে লবের গুণ হবে, তাই না? সেটা আমরা করে ফেলি। তাই 2 2 4 স্কোয়ার, আবার উপরে যেটা আছে সেটাকে আমরা একটু লিখি। দেখো লবের সাথে আমি লবের গুণ লিখি, কিন্তু একটু সাজিয়ে লিখব। আমি যেন এখানে একটু যদি আমি সাজিয়ে লিখি তাহলে আমরা একটা সূত্র পাচ্ছি। দেখো এখানে 2ac আর এখানে a স্কোয়ার প্লাস c স্কোয়ার আছে, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, দেখো তো একটা সূত্র পড়ে গেছে না? তাহলে আমরা এখানে সূত্র আকারটা যাতে খাটাতে পারি সেইভাবে লিখছি, a স্কোয়ার প্লাস 2ac প্লাস c স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই পাশেও তুমি দেখতে পাচ্ছ একইভাবেই। তুমি এখানে যদি দেখো এই যে বি স্কোয়ারটা যদি সামনে রাখো, দেখো বি স্কোয়ারটা সামনে রাখলাম, রেখে আমি যদি মাইনাস কমন নিয়ে রাখি, মাইনাস কমন স্কোয়ার মাইনাস 2ab হবে প্লাস সি স্কোয়ার, তাহলে আমি সেটা একটু লিখছি। দেখো আমি এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, বি স্কোয়ার মাইনাস মাইনাস কমন নিয়ে যদি আমি লিখি তাহলে a স্কোয়ার মাইনাস 2ac প্লাস সি স্কোয়ার। এখন দেখো আমরা এইখানে দেখতে পাচ্ছি a স্কোয়ার প্লাস বি প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এই সূত্রে পড়ে গেছে। তাহলে আমরা লিখতে পারি একটাকে a, এটা c, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এখানে বির ওপরে স্কোয়ার, এটা একটা সূত্র পড়েছে। এখানেও আমরা দেখতে পাচ্ছি বি স্কোয়ার মাইনাস a মাইনাস সি হোল স্কোয়ার ডিভাইড বাই 4 স্কোয়ার। ওকে, আমি একটু কালিটা চেঞ্জ করব। এখন দেখো আমরা এখানে কি দেখতে পাচ্ছি, আবার একটা এখানে ধরো a, এটাকে ধরো b, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকার পড়ছে। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান কি জানি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, আমরা সেটা এখন খাটাবো। তাহলে দেখো এটা a প্লাস বি ইন্টু এটা a মাইনাস বি ইন্টু এখানেও দেখো আমাদের a স্কোয়ার এবং এটা মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকার পড়ে গেছে। তাহলে আমি এখানে বলতে পারি a প্লাস বি ইন্টু a, আমি এখানে মাইনাস বি লিখতে চাই তাহলে এটা চিহ্ন পরিবর্তন হবে, মাইনাসে প্লাস মাইনাসে মাইনাস সি, এটা হয়ে গেল। আর নিচে যা আছে আমি তাই লিখলাম, 4 স্কোয়ার। একটু আমি এদিকে সরিয়ে লিখছি যাতে তোমরা সুন্দরভাবে বুঝতে পারো। দেখো এখন আমি একটা কাজ করব, দেখো আমি যদি এইটাকে আমি যদি সাজিয়ে লিখি তাহলে আমাদের কি হচ্ছে, a প্লাস বি প্লাস সি হচ্ছে। এটাকে যদি সাজিয়ে লিখতে চাই, তুমি দেখো এখানে মাইনাস বি আছে, আমি এখানে একটা কাজ করতে পারি, মাইনাস বি এটা সমান সমান তাহলে 2 মাইনাস 2b প্লাস বি যদি আমি লিখি, দেখো মাইনাস বি সমান সমান মাইনাস 2b প্লাস বি, বিয়োগ করলে কিন্তু আমাদের মাইনাস বি থাকে, তাহলে সেই কাজটাই আমি এখানে করব। তাহলে এখানে সাজিয়ে লিখি a প্লাস বি প্লাস সি ইন্টু a প্লাস বি প্লাস সি, তাহলে মাইনাস বি রাখার জন্য মাইনাস 2b দিয়ে দিলাম। একইভাবে এখানেও a প্লাস বি, এখানে প্লাস সি দিলাম আবার মাইনাস 2c দিলাম। ঠিক আছে, আমাদের জায়গার স্বল্পতা হয়ে যাচ্ছে, একটু এইদিকে নিয়ে আসলাম। আবার দেখো আমাদের এখানে কি হচ্ছে যে a প্লাস বি প্লাস সি মাইনাসে রাখার জন্য মাইনাস 2a দিয়ে দিলাম। ঠিক আছে,
এখন সবশেষে নিচে যা আছে তাই রাখলাম। এখন দেখো আমরা জানি যে এস সমান সমান অর্ধ পরিসীমা, আর 2s হচ্ছে আমাদের পরিসীমা। পরিসীমা সমান সমান আমরা কী জানি? 3 বাহুর যোগফল। এটাই হচ্ছে কিন্তু আমাদের পরিসীমা। তাহলে এটাকে আমি বলতে পারি 2s, এখানে আমি বলতে পারছি 2s মাইনাস 2b, কারণ তুমি দেখতে পাচ্ছ এই পুরোটাকে আমি 2s বলতে পারছি, পরিসীমা 3টা বাহুর যোগফল, মাইনাস যা আছে তাই বসে দিলাম। এখন এখানেও তুমি দেখো 2s মাইনাস 2c, 2s মাইনাস 2a ডিভাইডেড বাই 4 স্কোয়ার ইকুয়াল। এখন সবগুলো থেকে আমরা 2 কমন নিতে পারছি, একটা 2, এখান থেকে আমি 2 কমন নিতে পারছি, নিয়ে একটা 2 পাবো। তাহলে এখান থেকে আমি 2 কমন নিয়ে আরেকটা 2 পাবো, এখান থেকেও 2 কমন নিয়ে আরেকটা 2 পাবো। তাহলে কয়টা 2 পাচ্ছি বলো তো? 1 2 3, মোট 4। তাহলে 4টা 2 যদি তুমি গুণ করো, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। তাহলে একবার আমি এখানে 16 লিখছি। তাহলে দেখেন আমি 16 এস ইন্টু এস মাইনাস এ আগে লিখলাম, এস মাইনাস বি তারপরে এস মাইনাস সি লিখলাম। তুমি দেখো এখানে এস মাইনাস বি হয় সেটা আমি এখানে লিখেছি, এখানে এস মাইনাস সি হয় সেটা আমি এখানে লিখেছি, এস মাইনাস এ হয় সেটা আমি কিন্তু এখানে লিখেছি, আর এখান থেকে এস আসে, এসটা এখানে লিখলাম। আর নিচে আমাদের কাছে 4 স্কোয়ার। এই 4 আর এখানে যদি 16 কাটাকাটি করো তাহলে 4 হচ্ছে। তাহলে দেখো এটা সমান আমরা কী লিখতে পাচ্ছি? 4s ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি ডিভাইড বাই স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের এইচ স্কোয়ারের মান। আমরা যদি এইচের মানটা বের করতে চাই তাহলে অবশ্যই আমাকে একটা বর্গমূল দিতে হবে, কারণ তুমি জানো স্কোয়ারকে উঠাই দিতে হলে দুই পাশে বর্গমূল দিতে হবে, তাই না? তাহলে এই স্কোয়ারের রুট কাটাকাটি যে শুধু এইচ থাকবে। তাহলে অথবা তুমি এইভাবে বলতে পারো স্কোয়ারটা এই পাশে পাঠালাম, তাহলে রুট আকার হয়ে যাবে। তাহলে রুট যদি আমি এখানে খাটাই তাহলে 4s ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি ডিভাইড বাই স্কোয়ার। এখন এইচের মান আমরা যেটা পাচ্ছি সেটা কিন্তু দেখো উপরে যদি আমি বসাই তাহলে রুট 2টা আমাদের বের হয়ে আসতেছে, কারণ তুমি জানো যে রুট 4 এবং এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি এর বাই রুট এ স্কোয়ার। এ স্কোয়ার রুট কাটাকাটি যাচ্ছে, তাহলে এখানে থাকবে কত? এখানে এ যেটার মান হবে 2 ইন্টু রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি ডিভাইড বাই এ। এটাই হচ্ছে আমাদের নির্ণীয় উচ্চতা। তাহলে দেখো আমরা জেনেছি যে বিষমবাহু ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, যে ত্রিভুজের বাহু হচ্ছে 3টা বাহু হচ্ছে অসমান, তাই না? তাহলে এ বাহু, এটা বি, এটাকে সি ধরেছি, আর এটার যে উচ্চতা সেই উচ্চতা আমরা পেয়ে গেছি। তাহলে দেখো আমরা এই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু ভূমির হচ্ছে বি এবং উচ্চতা আমরা কত পেয়েছি? উচ্চতা পেয়েছি। আচ্ছা, ভূমির মান আমরা কি ধরেছিলাম? এখানে দেখো ভূমি কিন্তু আমরা কি ধরেছিলাম? এ ধরেছিলাম। তাহলে আমরা এখানে ভূমির মানটা এ ধরে নেব। ভূমির মান কিন্তু এখানে আমাদের এ হচ্ছে। তাহলে আরেকটু সুন্দর করে আমি অঙ্কন করি, দেখো। তাহলে এখানে আমাদের এ, এটা আমাদের বি, এটা হচ্ছে আমাদের সি, আর এটা হচ্ছে আমাদের উচ্চতা। তাহলে আমরা ভূমির মান পেয়ে গেলাম হচ্ছে এ, এটা আমাদের দেওয়াই আছে। এখন উচ্চতার মান, তাহলে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতার মান কিন্তু আমরা কি পেয়েছি? 2 ইন্টু রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি ডিভাইডেড বাই এ। তুমি দেখতে পাচ্ছ এ আর এ কাটাকাটি যাচ্ছে, 2 আর 2 কাটাকাটি যাচ্ছে, তাহলে থাকছে কি বলো তো? রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এটাই হচ্ছে আমাদের বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। দেখো একটু মনে রাখার জন্য
তোমরা এটা একটু সুন্দর করে প্র্যাকটিস করবা, কয়েকবার লিখবা যে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। তাহলে এখানে এসটা কি? এসটা কিন্তু আমাদের অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা সমান সমান আমরা বলতে পারি 3 বাহুর যোগফল ভাগ 2। এটাই হচ্ছে আমাদের কি? অর্ধ পরিসীমা। ঠিক আছে। আর এ বি সি হচ্ছে ত্রিভুজের 3টি বাহু। তাহলে দেখো, এবার আমরা সর্বশেষ যে ক্ষেত্রফলটা আছে সেটা সম্পর্কে আলোচনা করছি। 4 নম্বরে তোমাকে ধরো একটা ত্রিভুজ দেওয়া আছে। এই ত্রিভুজের 2টা বাহু এবং তাদের মধ্যবর্তী কোণ, এই বাহুর মান এ, এই বাহুর মান বি, এবং তাদের মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তাহলে আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান যেটা বলতে পারি সেটা কি বলবো? যে হাফ ইন্টু 2টা বাহু এবং তাদের মধ্যবর্তী কোণের সাইন থিটা। এটাই হচ্ছে আমাদের কি? এই ত্রিভুজের ক্ষেত্রফল। বুঝতে পেরেছ? এটাই হচ্ছে আমাদের এই ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে এখন আমি যে 4টা সূত্রই তোমাদেরকে দেখাই। প্রথম সূত্র হচ্ছে সমবাহু ত্রিভুজ। সবগুলো বাহুই পরস্পর সমান যদি হয় কোনো ত্রিভুজের, তাহলে তার ক্ষেত্রফল সমান সমান √3 স্কোয়ার ডিভাইড বাই 4। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা বলতে পারি বি ইন্টু √4 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 4, যেখানে আমরা এ হচ্ছে সমান সমান বাহু আর বি হচ্ছে আমাদের অসমান বাহু। 2টা বাহু পরস্পর সমান আর বি কিন্তু অসমান। ঠিক আছে। এখন দেখো যে 3টা বাহুই যদি অসমান হয়, তাহলে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান √, এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এটাই হচ্ছে আমাদের বিষম ত্রিভুজের ক্ষেত্রফল। আর যদি 2টা বাহু এবং তাদের মধ্যবর্তী কোণ থিটা দেওয়া থাকে, তাদের ক্ষেত্রফল কি হয়? হাফ ইন্টু 2টা বাহুর গুণফল ইন্টু সাইন থিটা। সাইন থিটা, থিটাটা কি? এই 2টা বাহুর মধ্যবর্তী কোণ। এটাই হচ্ছে আমাদের 4র্থ সূত্র। দেখো, সবগুলো সূত্রের মধ্যে আমরা প্রমাণে দেখেছি, সবগুলো সূত্রের মধ্যে কি রয়েছে বলো দেখি? একটা কমন বিষয় রয়েছে। সেটা কি? যে ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। এটাই কিন্তু ত্রিভুজের আসল সূত্র, যার মাধ্যম দিয়ে আমরা এই সবগুলো প্রমাণ করে ফেললাম। আজকে এই পর্যন্তই। এখন আমরা অনুশীলনী এবং সৃজনশীল আলোচনা করব।